আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস একটি আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করবেন। তো নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে গেলে আমরা জানি যে আমাদের হোস্টিং প্রয়োজন হয়, ডোমেন প্রয়োজন হয়। তো যেহেতু আমি ধরে নিলাম যে আপনারা বিগিনার বা আপনারা নতুন কাজ শিখতেছেন, এক্ষেত্রে আপনার হোস্টিং বা ডোমেন কেনার মতো বর্তমান অবস্থা নেই, কিন্তু কাজ করার খুব ইচ্ছা, আপনি কাজ শিখতে চান। তো এই ধরনের সমস্যা থেকে, অর্থাৎ এই যে যাদের টাকা নাই বা কাজ শিখতে আগ্রহী, তো তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু জিনিস তুলে ধরবো, যাতে আপনারা খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেস। আমরা জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে যে সিএমএস গুলোর মধ্যে একটি জনপ্রিয় একটি সিএমএস। অনেকগুলো সিএমএস আছে, তার মধ্যে ওয়ার্ডপ্রেসটি আর কি পপুলার। তো আমি ওয়ার্ডপ্রেসে দেখাবো যে আপনারা কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন ওয়ার্ডপ্রেসে, এবং ফ্রি হোস্টিং, ফ্রি ডোমেন দিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, আপনারা শিখতে পারবেন। এতটুকু বলতে পারি যে শিখতে পারবেন। তো আমি প্রথমে একটি ওয়েবসাইটে আসলাম। দেখুন যে profreehost.com, এখান থেকে এই ওয়েবসাইটটিতে আপনারা আসবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সরাসরি ক্লিক করে এই জায়গায় আসবেন। আমি বর্তমান যে অবস্থানে আছি, আপনারা সেই অবস্থানে আসবেন। তো আসার পর এখানে দেখুন যে প্রফেশনাল ফ্রি হোস্টিং। তো তার আগে একটি কথা বলে নেই, যারা কাজ শিখতে আগ্রহী কিন্তু ডোমেন হোস্টিং কেনার মতো বর্তমান অবস্থা নেই, তাদের জন্য এই ভিডিওটি। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই, আমরা এতে কাজ করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, বা আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজ করলাম বা ডিজাইন করলাম, বিভিন্ন পোস্ট করলাম, ক্যাটাগরি সেট করলাম, কিন্তু পরবর্তীতে আমরা এই ওয়েবসাইটটিতে কাজে লাগাইতে চাই। হ্যাঁ, আপনি পারবেন, কাজে লাগাতে পারবেন। সেটি হচ্ছে যখন আপনি একটা জিনিস বুঝবেন, যখন আপনি অন্যের কোনো জিনিস ব্যবহার করবেন, অবশ্যই তাকে ক্রেডিট দিতে হবে। ঠিক আপনি যখন এই সাইটটি ব্যবহার করে ফ্রি হোস্টিং, ফ্রি ডোমেন নেবেন, তাহলে অবশ্যই এই সাইটটিকে আপনাকে ক্রেডিট দিতে হবে, এতটুকু মাথায় রাখেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনার ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার একটি কিন্তু কি লাগবে, একটি ইমেল প্রয়োজন। অবশ্যই সেই ইমেলটি অ্যাক্টিভ হইতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আপনার একটি ডোমেন নেম আপনাকে রিসার্চ করতে হবে, যে কোন ডোমেন নেমটি আমার জন্য বা আমার কাছে ভালো লাগে, বা আমি এই ডোমেন নেমটি দিয়ে ভালো কিছু করতে পারবো, বা পরবর্তীতে যখন কাস্টম ডোমেন কিনবো এই ডোমেনটিকে আমি ব্যবহার করব। তো সেক্ষেত্রে অবশ্যই ডোমেন নেম আপনারা চুজ করে নেবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা ডোমেন সার্চ করবেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনাকে নিশ অথবা টপিকস, আপনি যেটাই মনে করেন, নিশ অথবা টপিকস, এই সম্পর্কে কিছু বলে নেই। আমি এর আগে ব্লগার সাইট যখন তৈরি করার দেখাইছি, তখন কিন্তু বলছিলাম যে নিশ আর হচ্ছে টপিক জিনিসটা কি, দুইটাই সেম। আমি আবারও রিভিশন করতেছি। তো নিশ বা হচ্ছে যে আপনার টপিকস, দুইটাই সেম। তো আমি বলবো, আপনি যদি গুগলে সার্চ করেন যে ওয়ার্ডপ্রেস নিশ আইডিয়া 2020, যদি লিখে সার্চ করেন, অসংখ্য আপনার সামনে সাইট আসবে। সেখান থেকে কিন্তু আপনি দেখবেন ট্রাভেল আছে, ফটোশপের উপর আছে, ডিজিটাল মার্কেটিংয়ের উপর আছে, মানে বিভিন্ন বিষয় মানে ওখানে দেওয়া আছে যে আপনি এই নিশ নিয়ে কাজ করতে পারেন। বা অনেক ওয়েবসাইটে দেখবেন যে এই নিশগুলো নিয়ে কাজ করলে আপনি অল্প দিনের মধ্যে সাকসেস হতে পারবেন। না ভাই, আমি আপনাদের বলবো যে আপনারা ওই দিকে না যেয়ে আপনি যে কাজটা করবেন নিশ এবং টপিক্সের ক্ষেত্রে, যেহেতু আপনার জীবনের বা লাইফের প্রথম একটি ওয়েবসাইট, তো এক্ষেত্রে আপনি যেটা করবেন, নিশ এবং টপিক্সটা কিভাবে সিলেক্ট করবেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি পারেন, আপনার কোন কাজটি করতে কোনো ধরনের ক্লান্তিবোধ আসে না, যে কাজটিতে আপনি কেউ করলে বা আপনি নিজে করলে আপনার ভালো লাগে, বা আপনার দেখতে মন চায়, অন্যজন করলো আপনার ভালো লাগে, এক কথায়। বা দিন রাত মিলে আপনি যদি ওই কাজটি 10 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টাও করেন, আপনার তারপর ক্লান্তি আসে না। তো এই ধরনের কিছু আপনাকে
নিশ সিলেক্ট করতে হবে, যেটা দিয়ে আপনি ভবিষ্যতে ভালো একটা পর্যায়ে চলে যাবেন র্যাঙ্কিং এর দিক থেকে। এখন অনেকে বুঝেন না যে ভাই আমি কিভাবে এটি বের করব। তো আমি কিছু উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই। ধরেন যে আপনি মাছ ধরা, মাছ ফিশিং এটি খুব ভালো পারেন, মানে মাছ কিভাবে ধরতে হয়, কিভাবে কি করতে হয়, এটা খুব ভালোভাবে আপনি জানেন। এটার উপর একটা ওয়েবসাইট খুলুন। আপনি আহ, ধরেন যে আজকে বাইরে গেলেন, বাইরে যাওয়ার পর আপনি কোথায় কোথায় গেলেন, কোন রেস্টুরেন্টে গেলেন, কোন জায়গায় কি করলেন না করলেন, কিভাবে আপনার সময় চলে গেল, দিন চলে গেল। তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনি ব্লগ বা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এগুলোতে যেটা হবে, পার্সোনাল ব্লগও আপনি তৈরি করতে পারেন। আপনি যদি গুগলে অথবা ইউটিউবে লেখেন যে পার্সোনাল ব্লগ, দেখবেন অসংখ্য সাবস্ক্রাইব, অসংখ্য ভিউ। এবং এগুলো জানার জন্য মানুষ কি পরিমাণ ভিউ করছে এবং ভিডিওটি দেখছে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি চেক করতে চান তাহলে আপনি এখনই যান, গুগলে লেখেন অথবা ইউটিউবে লেখেন, আপনি দেখতে পারবেন। তো আমি এই জন্য আপনাকে বলবো যে আপনি কি পারেন সেই বিষয়টার উপরে আপনি লেখালেখি করেন, ওয়েবসাইটটি তৈরি করেন। দেখবেন যে আপনি ওইটাতেই অনেক দূর এগিয়ে গেছেন এবং আপনি গেইন করছেন। এবং আপনার যেহেতু কোনো ক্লান্তবোধও আসবে না, কারণ আপনার কাজটা করতে ভালো লাগে। আর যখনই আমার সাজেশন অনুযায়ী বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আইডিয়া নিয়ে আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন, 2 দিন পর 3 দিন পর আপনার ওয়েবসাইটে 4টা 5টা পেজ দেওয়ার পর আপনার আর ভালো লাগবে না কাজ করতে। তখন কি হয়ে গেল, এই যে পরিশ্রমটা বৃথা হয়ে গেল, আপনি কিছুই করতে পারবেন না। একটি ওয়েবসাইট দিয়ে অনেকভাবে টাকা আর্ন করা যায়, আপনারা জানেন কিনা আমি জানি না, আমি নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো ইনক্লুড করব। তো আমি এই নিশটা এই জন্যই আপনাকে বোঝানোর জন্য এত কথা বললাম। অনেকে মনে করতে পারে যে বক বক করতেছে, এত কথা বলার কোনো দরকার নেই। আসলে ভাই মেন জিনিসটা হচ্ছে এটা, আপনি যদি এইটা সিলেক্ট করতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আমি দেখছি, আমি নিজেও এই ধরনের কিছু করছি। যেমন ধরেন যে আপনি পারেন যে আপনার হাতের লেখা ভালো, এই হাতের লেখার উপরে আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করেন। এই হাতের লেখার উপরে একটি ওয়েবসাইট ক্রিয়েট করেন। হাতের লেখা কিভাবে লিখলে ভালো হাতের লেখা হবে, কিভাবে সুন্দর হবে, কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলোর উপর আপনি লেখালেখি করেন। দেখবেন আপনার কোনো ক্লান্তি আসবে না, বরং আপনার লাভ হবে, বেনিফিট হবে। তো আরও একটি বিষয় আমি আপনাদের দেখাই। আমরা জানি বিভিন্ন মার্কেট প্লেস আছে আমাদের, আমরা এগুলোর নাম শুনছি, যারা অনলাইনে কাজ করি বা কাজ করার চিন্তা করতেছি, আমরা জানি যে অনেক এই ধরনের কিছু আছে, যে ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমরা আমাদের যে সার্ভিস, এই সার্ভিস দিয়ে টাকা আর্ন করতে পারি। এটা আমরা সবাই জানি। তো এরকম একটি পপুলার সাইট আমি আপনাদের দেখাচ্ছি, সেটি হচ্ছে fiverr.com। তো fiverr.com-এ আসার পর আপনি দেখুন যে সার্চ বারের নিচে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা যেটা এখন ক্রিয়েট করব সেটা দেখুন যে ওয়ার্ডপ্রেস আপনি যদি ক্লিক করার পর দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেসে কি পরিমাণ কাজ এবং কত মানুষ কাজ করতেছে এবং এ কতগুলা মানে গিগ দিছে। গিগ বলতে মানে সার্ভিস তুলে ধরছে, যে কে কোন সার্ভিস দিবে সেই সার্ভিসগুলো তুলে ধরছে। এবং এর প্রাইসগুলো দেখুন। আপনি যদি 2 মাস 1 মাস এটার উপর পরিশ্রম করেন, মানে সময় দেন, কাজ শিখেন, এই ওয়ার্ডপ্রেস কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, কোনো কোডিং ছাড়াই এই বিষয়গুলো যদি আপনি জেনে যান, আপনিও কিন্তু এই মার্কেট প্লেসে কাজ করার মতো যোগ্যতা তৈরি করে ফেলবেন, যদি আপনারা এই কাজগুলো করেন আজকে আমি যেভাবে আপনাদের দেখাবো। তো আমরা জানি যে কোনো বিষয়ে সময় না দিলে, পরিশ্রম না করলে আসলে সাকসেস হওয়া যায় না। তো দেখুন এখানে আমি ওয়ার্ডপ্রেস লিখে যখন সার্চ করলাম, তখন অনেকগুলো সাব ক্যাটাগরি চলে আসলো আমার সামনে। তো আপনি এগুলো থেকে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাজ করতে পারেন। এখানে দেখুন, এবং নিচে যদি আমি যাই, দেখুন 3464 সার্ভিস। এনারা কি কি সার্ভিস দিবে সব দেওয়া আছে, ডিজাইন রেসপন্সিভ, বা আপনি একটি পেজ তৈরি করে দিবেন, বা আপনি ওয়ার্ডপ্রেসের প্রবলেম সলিউশন করে দিবেন। তো এই ধরনের এখানে দেখে নেবেন কাজগুলো আপনারা। হ্যাঁ, আপনারা যদি নিজে একটু দেখেন তাহলে যেটা হবে, আপনাদের এক্সপিরিয়েন্স হবে, প্লাস অভিজ্ঞতা হবে। এক কথায় অভিজ্ঞতা হবে। আর হচ্ছে এখান থেকে আপনারা যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু অনেক কিছু জানতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো আমরা সরাসরি এখন চলে যাই যে ওয়েবসাইটটি আপনাদের আমি দেখাইলাম।
তো এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম রেজিস্টার নাওয়ে ক্লিক করবেন। আপনি রেজিস্টার নাওয়ে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেস থেকে আপনি যেটা করবেন, আপনার অ্যাক্টিভ একটি ইমেল, এই যে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি দিবেন, এবং পাসওয়ার্ড অবশ্যই 6 ক্যারেক্টারের, মিনিমাম 6 ক্যারেক্টারস, অবশ্যই হার্ড পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনি যেটা করবেন, এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। আপনাকে একটা ক্যাপচার দেখাইতে পারে, তো ক্যাপচার দেখালে সেটা পূরণ করবেন, দেন এখানে আপনি ক্লিক করবেন। করার পর যেটা হবে, আপনার ইমেলের মধ্যে যে ইমেলটা আপনি এখানে দিয়েছেন, সেই ইমেলটার মধ্যে একটি নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশনে ক্লিক করে ভিতরে আসার পর আপনি এখান থেকে যে একটা আপনাকে মেসেজ দিল, ওখানে একটা ইউআরএল পাবেন। সেই ইউআরএলে ক্লিক করলে আপনি যেটা হবে, আপনার অপশন আসবে। কি অপশন? যে আপনার ডোমেন নেমটা কীরকম হবে আমি দেখাই আপনাদের। তবে তার আগে একটা বলে নেই, এখানে সর্বোচ্চ 3টা কিন্তু আপনি ডোমেন এবং হোস্টিং ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে অর্থাৎ 3টা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন, আগে বলে দিচ্ছি। তো আমি অলরেডি আপনাদের দেখানোর সুবিধাতে 2টা ক্রিয়েট করেছি। 3 নাম্বারটা দেখায় যে কীরকম হবে। আমি যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি, নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন যে আমার ক্রিয়েট নিউ ওয়েবসাইট, অর্থাৎ আপনার ওয়েবসাইটটার নামটা কি হবে সেই নামটা এখানে দিতে বলতেছে। তো আপনি কিভাবে আপনার ডোমেন নেম, অর্থাৎ এইটা ডোমেন দিতে বলছে, আপনি কোন ডোমেন নেমে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি ডোমেন নেম রিসার্চ করতে হবে। তো আপনি এই ওয়েবসাইটটি থেকে, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সরাসরি ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পর আপনার যদি টপিকস হয় ওয়েট লস, আপনার টপিকস হইতে পারে যে ফুড অ্যান্ড গার্ডেন, আপনার টপিকস হইতে পারে হেলথ অ্যান্ড ফিটনেস, আপনার টপিকস হইতে পারে বিউটি অ্যান্ড কেয়ার, এই ধরনের কিছু টপিকস হইতে পারে। তো যে টপিকসই হোক না কেন, আপনি সেই টপিকসটা এখানে লিখে দিবেন। যেমন আমি দিচ্ছি যে ওয়েট লস, আমি ওয়েট লস লিখে এই কিওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর আমি সার্চ বারে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে, এখানে একটা জিনিস একটু লোডিং হবে। দেখুন এখানে ফাউন্ড কতগুলো আছে অ্যাভেলেবল .com দিয়ে, এবং ডোমেন কন্টিনিউ ওয়েট লস ইন এত সেকেন্ড, দেখছেন। এখন নিচে আপনাকে কিছু ডোমেন নেম সাজেস্ট করতেছে। তো এখান থেকে আপনার যে নেমটি ভালো লাগবে ডোমেন হিসাবে, আপনি সে নেমটি এখান থেকে চুজ করে দিতে পারবেন। আমি নিজস্ব একটি হচ্ছে যে চুজ করতেছি। দেখুন আমার এইটা চয়েস হয়ে গেছে, ওয়েট লস টেল। অথবা এটা না দিই, আমি আরও দেখি যে আরও কি আছে, আমার যেটা আর কি পছন্দ হবে, হ্যাঁ, আমি সেই নামটি দিব। নিচে দেখবেন অনেকগুলো আছে, আপনার ইনশাল্লাহ এখান থেকে পছন্দ হবে। আপনি এখান থেকে পছন্দ করে নেবেন আপনার যে নামটি পছন্দ হয়। আচ্ছা, আমি নিচে যাই আরো। আচ্ছা, দেখি একটু নিচে যাই আরো। এটা সম্পূর্ণ ফ্রিতে আমি দেখাচ্ছি আপনাদের, কোনো ধরনের ফিনান্সিয়ালের দিকে আমি যাচ্ছি না, আমি সম্পূর্ণ ফ্রি দেখাচ্ছি। যারা কাজ শিখতে চান প্র্যাকটিস করার ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। পরবর্তীতে এই ওয়েবসাইটটাকে যদি আপনি ভালোভাবে কাস্টমাইজ করে গড়ে তুলতে পারেন, দেখা যাবে যে এই ওয়েবসাইট থেকে কাস্টম ডোমেন নিয়ে আপনি গুগল অ্যাডসেন্স বা বিভিন্ন অ্যাড দিয়ে কিন্তু আর্ন করতে পারবেন। তো আমি আমার আচ্ছা আচ্ছা এই যে আমি এইটা নিই, ওয়েট লস ট্রিক্স। আমি এটাকে কি করব, ক্লিক করব, আমার মাউস দিয়ে আমি ক্লিক করব। করার পর দেখুন যে অটো কিন্তু তৈরি হয়ে গেল, weightlosstricks.com। আমি একটু কপি করে নেই। তো এটা আপনি প্রাইস যদি জানতে চান, যে আমি এই ডোমেনটা যদি কাস্টম এখনই ক্রয় করতে চাই বা 2 মাস 3 মাস পর যদি আপনি ক্রয় করতে চান, তাহলে এটিকে আপনি চেক করে দেখতে পারেন যে আসলে এর কীরকম প্রাইস পড়তে পারে। তো আমরা এরকম একটি ডোমেন এবং হোস্টিং পারচেস করা যায় এরকম একটি সাইটে চলে গেলাম, namecheap.com। তো এখান থেকে যে আমরা যেটা দেখব
আসলে চেক করে দেখব যে এর প্রাইসটা কীরকম। বা আপনি ডট কম আছে, ডট কম না নিয়ে অন্য ডোমেন অন্য নিতে পারেন। যেমন আপনার হচ্ছে যে ওআরজি ডট ওআরজি নিতে পারেন, তারপরে হচ্ছে যে বিভিন্ন আছে নাম, নেট ডট নেট নিতে পারেন। তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন। দেখুন আমার যে আমি যেটি কপি করলাম সেটা এখানে বসাই দিলাম। দেওয়ার পর দেখুন যে weightlosstips.com আমার ইয়ারলি কত টাকা পড়বে, 8.88। দেখছেন? আপনি যদি ডট কম নিতে না চান অন্যটাও নিতে পারবেন, ডট নেট নিতে পারবেন, সেটার প্রাইস কত পড়বে। তারপরে হচ্ছে আরও আছে এখানে নিচে, আপনি যেটা আপনার পছন্দ হয় আর কি আপনি নিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যে আপনি ডট কমটা নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার ডট কমটি 8.88। আমি এটি কপি করলাম। কপি করে আমি এখন যাব যে আমি যে আপনাদের দেখাইলাম যে কিভাবে আপনারা এখানে ইমেল দিয়ে কাজগুলো করবেন। ওকে, আচ্ছা, এখন আপনাকে যেটা করতে হবে, আপনি ইমেল দিয়ে সব কিছু সাকসেস করেছেন, যতদূর আমি বললাম ততদূর আপনি সাকসেস করলেন। করার পরে এই ওয়েবসাইটটিতে আসবেন বা ওই লিঙ্কে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটটিতে আসবেন। আমি এখানে আপনাকে যেটা বলবো, সরি আমি ডোমেন নেম তো এখনো দেইনি। তো দেখুন যখন আপনি ইমেলের মধ্যে আপনার ইউআরএলটা যাবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই ইন্টারফেসটার মধ্যে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ ওয়েবসাইট। আপনি আপনার যে ওয়েবসাইটটির নাম অর্থাৎ ডোমেনটি চুজ করলেন সেই ডোমেনটি এখানে বসাই দিবেন। রাইট বাটন ক্লিক করে আমি বসাই দিলাম। সবগুলো আছে, আচ্ছা। দেওয়ার পর এখানে আপনাকে বলে দিবে যে আসলে এটি আছে কি নাই, ফাঁকা আছে কি নাই, বা অন্য কেউ নিছে কিনা এখান থেকে। তো দেখুন যে এটা আমার ফাঁকা আছে, আমি এটি ব্যবহার করতে পারবো। তো আমি যখন এটি নিব তখন আমার এর হচ্ছে যে এই যে শুধু মেন কিওয়ার্ডটা দিব, বাকিটা অটো নিয়ে নেবে। দেখুন weightlosstips.anexx.com ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ এটি হচ্ছে যে আপনি নিতে পারবেন। নেওয়ার পর আপনি এখান থেকে যেটাকে ড্রপ ডাউনে ক্লিক করবেন। করার পর আপনি এটি নেবেন না এটি নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এটা চাচ্ছি, সিলেক্ট করে দিলাম। এখন আপনি কাস্টম ডোমেন অ্যাড করবেন না ফ্রিতে। আমি তো পূর্বে বলেছি যে আমি আপনাদের ফ্রিতে দেখাবো সব কিছু, তো ফ্রিটাই ক্লিক করা থাক। দেন এখানে আপনি ক্লিক করবেন। করার পর আপনার সামনে একটি ক্যাপচার চলে আসবে। তো আপনাদের এরকমটা আসবে না, আমি একটি এক্সটেনশন ব্যবহার করেছি এই জন্য আমার এরকমটি চলে এসেছে। এই এক্সটেনশনটি আমি ভিডিওতে বানাইছি। এক্সটেনশনটি কীভাবে আপনি ক্যাপস থেকে খুব দ্রুত আর কি রিলিজ পাবেন, এক কথায় অনেক সময় ঝামেলা করে। তো এর উপর একটি আমি ভিডিও বানাইছি, আপনারা দেখে নেবেন আমার প্লে লিস্ট থেকে। তো আমি তারপরে দেখাই যে আপনার যেরকমটা আসবে, আপনার সরাসরি এরকমটা আসবে, এই যে আপনার এরকমটা আসবে। তো ট্রাফিক লাইট বলতেছে, আমি ট্রাফিক লাইট আর কি দিয়ে দেই। আচ্ছা, 2টা 3টা, আচ্ছা দেখি কি হয়। ওকে, নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর দেখুন যে লোডিং হচ্ছে অটোমেটিকলি। তো লোডিং হওয়ার পর দেখুন এই যে আপনার যে লোডিং হচ্ছে এটা অনেক সময় 2 মিনিটও লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে এটি জেনারেট হইতে, এক কথায় অ্যাকাউন্টটা তৈরি হইতে। তো অ্যাকাউন্টটা তৈরি হলে আপনার কেমন হবে, এই যে আপনার এরকম হবে যে টিক মার্ক আসবে, দেখুন। ওকে, তো এটি হোক, আমরা পরবর্তীতে আপনারা এই পর্যন্ত আসবেন, পরবর্তীতে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা পর এটা হয়ে যাবে, কিন্তু এই এরকমটা হয়ে যাবে আপনাদেরও। তো আমার এটি হয়ে গেছে। তো আমি এটা আমার হয়ে গেছে। তো আমি এখান থেকে ম্যানেজে ক্লিক করলাম। দেখেন ম্যানেজে ক্লিক করলাম, আপনাদের কিন্তু হবে, হ্যাঁ, এটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই, আপনাদের এরকম হবে। এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনি যেটা করবেন, দেখুন যে আপনার সব কিছু কিন্তু চলে এসেছে। আপনার ইউজার নেম আছে, স্ট্যাটাস আছে, মেইন ডোমেন আছে, বিল্ডার ক্রিয়েটেড আছে, দেখুন সব কিছু কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনি যেটা করবেন, এই যে কন্ট্রোল প্যানেল, আপনি কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। আমি কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। যাওয়ার পর এখানে একটু সময় নেবে, আপনার কিচ্ছু করতে হবে না, 2-3 মিনিট সময় নেই, যে 5 সেকেন্ড বলছে ওরা, 5 সেকেন্ড সময় নিয়ে অটোমেটিকলি আপনাকে সি প্যানেলে নিয়ে যাবে। আপনার যে সি প্যানেল সেখানে কিন্তু নিয়ে যাবে। যে এরকম যদি একটা মেসেজ আসে আপনাদের সামনে, আপনি যেটা করবেন আই অ্যাপ্রুভ করে দিবেন। আই অ্যাপ্রুভ করে দিবেন। করে দিলে যেটা হবে দেখি আমরা কি হয়। আচ্ছা দেখি, দেখুন আই অ্যাপ্রুভ
ক্লিক করার পর আপনাকে থ্যাঙ্কস দেখে অটোমেটিকলি এখানে চলে আসবে, আপনার সি প্যানেলের মধ্যে চলে আসবে। আমরা এখন কোথায় আছি? সি প্যানেলে। মনে রাখবেন আমরা কোথায় আছি? সি প্যানেলে আছি। সি প্যানেল থেকে আপনি এগুলোতে কোথাও হাত দিবেন না, আপনার কোনো কাজ নেই। আপনি খুঁজবেন ফাইলস কোথায় আছে। ফাইলস এখানে এখন না, পরে কাজ আছে। আমরা নিচে আসি, নিচে নিচে, আচ্ছা নিচে এই যে সফটওয়্যার লেখাটা দেখবেন। এই যে সফটওয়্যার লেখাটা দেখা যাচ্ছে, এই সফটওয়্যার লেখাটা আপনারা খুঁজবেন। খোঁজার পর এখান থেকে যেটা করবেন, সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, তো এখানে আপনি ক্লিক করবেন। করার পর নতুন একটি উইন্ডো আপনার সামনে আসবে। দেখি কি হয় আমাদের। দেখুন এখানে অনেকগুলো সিএমএস আছে, আপনি যেটা আর কি ভালো লাগে আপনি দেখতে পারেন এগুলো। তো যেহেতু আমি ওয়ার্ডপ্রেস দেখাচ্ছি, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো এখানে দেখুন যে যখন ওয়ার্ডপ্রেস লোগোতে নিয়ে যাচ্ছে তখন আমাদের কীরকম হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি কি করবেন, যে ইনস্টল আছে, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পিএসপি হচ্ছে যে পেজে নিয়ে আসবে, যে পিএসপি। তো আপনার কাজ হচ্ছে এখানে এগুলো কিছু আপনার এখন দেখার দরকার নেই, আমি যেটা যেটা দেখাচ্ছি আপনি সেটা সেটি করবেন। তো এখান থেকে এই যে আপনার ডোমেন নেমটি, এই যে আপনার ইন ডিরেক্টরি, এখানে কোনোভাবে কিছু দিবেন না। যদি কিছু থাকেও সেটাকে তুলে দিবেন, অর্থাৎ এটাকে আপনার বলার দরকার নেই এক কথাই। দেখুন যে আপনার যে ডোমেন নেমটা আপনি দিলেন সেই নামটি কিন্তু চলে আসবে এখানে। তো আমি পূর্বে করেছি যেটা, ওইটা চলে আসছে, আপনাদের দেখাইলাম। তো এখন সাইট সিটিং, এখান থেকে আপনার সাইট নেম, আপনার যে ওয়েবসাইটটি হবে সেই ওয়েবসাইটটি আপনার নেমটা কি হবে। যেমন এই নেমটি আপনি কি করবেন, আমার হচ্ছে যে ওয়েট লসের উপর, তাই না? তো আপনি ওয়েট লসও দিতে পারেন। আচ্ছা, ওয়েট লসও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমি যেটা দেখাবো দাঁড়ান একটু। আচ্ছা, আমি সাইট নেমটা দিলাম, এগুলো পরে চেঞ্জ করা যাবে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়েট লস, এই যে সাইট ডিসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কি দেবেন, আপনি একটা স্লোগান দিতে পারেন, ওয়েট লস সম্পর্কে একটা স্লোগান দিতে পারেন। ওয়েট লস সম্পর্কে একটি স্লোগান আপনি দিতে পারেন। এগুলো কিন্তু পরে চেঞ্জ করা যাবে, এগুলো নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই, চেঞ্জ করা যাবে। তো আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যে আপনারা কোন কোন জায়গায় কাজ করবেন ফার্স্ট টাইম। দেখুন দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আর কিছু করার দরকার নাই। যখন আপনি এডমিন অ্যাকাউন্ট, এই জায়গাটা আপনাকে একটু মনে রাখতে হবে। যখন আপনি এডমিন অ্যাকাউন্টে আসবেন অর্থাৎ লগ ইন করবেন আপনার ওয়ার্ডপ্রেসে, তখন কোন নামটা আর কোন পাসওয়ার্ডটি দিয়ে করবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি দেখাই, আমি যে নামটা দিব, আমি এখানে দেই যে অ্যাডমিন দিলাম, আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দিবেন। ওকে, তো আমি পাসওয়ার্ডটাও দেই। ওকে, আচ্ছা, আপনার মতো করে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং অবশ্যই মনে রাখবেন যে ইউজার নেমটি কি এবং পাসওয়ার্ডটি কি। অবশ্যই এটা নোটপ্যাড অথবা যে কোনো জায়গায় মনে রাখবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। তো আমি দিয়ে দিলাম। ওকে, তারপরে আপনি যে ইমেলটি দিয়ে খুলেছেন সেই ইমেলটি এখানে শো করতেছে। তা আমি এটা ডেমো আর কি দিচ্ছি, যাই হোক আপনাদের দেখানোর জন্য। ইমেলটি এখানে, যে ইমেলটি দিয়ে আপনি হচ্ছে যে মানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই ইমেলটি শো করবে। আপনি চাইলেও চেঞ্জ করতে পারেন, আর কিছু দরকার নাই। ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওটাই থাকবে, এগুলো যা আছে সব কিছু থাকবে। আপনার উপরে যে কয়েকটা অপশন দেখালাম, এগুলো যদি ঠিকঠাকভাবে থাকে আপনার, তো আপনার যেটা হবে যে এই নিচে আসবেন, আসার পরে এই যে ইনস্টল, আপনার যদি উপরের অপশনগুলো ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। করার পর আপনাকে আপনার এই যাই হোক সেভ করে দিলাম। এই যে এরকম একটা অপশন আসবে, এটা 2-1 মিনিটও লাগতে পারে, 3 মিনিটও লাগতে পারে, 4 মিনিটও লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে। এখানে মিনিমাম বলে দিছে যে আপনার 3 থেকে 4 মিনিট, দেন অটোমেটিকলি কিন্তু ইনস্টল হয়ে গেল। ওকে, তো আপনাকে দেখাচ্ছে যে ইনস্টল হয়েছে কিনা
এটি আপনাকে বলে দিচ্ছে ওরা। এই যে দেখুন যে বলে দিচ্ছে যে সাকসেসফুলি আপনার ইনস্টলটা সাকসেসফুলি হয়ে গেছে। আপনি যদি এখান থেকে দেখতে চান আপনার ইউআরএলটা কীরকম হবে বা পেজটা কীরকম হবে, আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন। এই যে আপনার পেজটি কীরকম হয়েছে আপনারা একটু দেখুন। এই যে আপনার ইউআরএলটি চলে এসেছে। আপনি ডাব্লিউপি অ্যাডমিনে যে আপনি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছেন। ওকে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছেন। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আরেকটা লিঙ্ক আছে, এখানে একটা ক্লিক করে দেখি কি হয়। আপনারা দেখবেন, এগুলো সমস্যা নাই। এই যে আপনার ওয়ার্ডপ্রেস যে ইনস্টল করলেন এটা অটোমেটিকলি একটা থিম নিয়ে নিছে, ওদের যে থিম আছে সেটি নিয়ে নিছে, এবং আপনার দেখুন যে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা চেঞ্জ করবেন, আমি দেখাই দিচ্ছি এগুলো। তো দেখুন যে খুব সিম্পলভাবে একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেললাম, এবং এই ইউআরএলটা আমরা যেখানেই দিব সেখানেই কিন্তু আমাদের পেজটা দেখতে পারবো। দেখুন আমাদের পেজটা। ওকে ওকে, এখন আপনার কাজ হচ্ছে আপনি এই পেজটাকে কেটে দিতে পারেন, এই পেজটিকে কেটে দিতে পারেন, অথবা রিটার্ন ওভার, যাই হোক। এখন আমরা এই ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। কীভাবে লগ ইন করবো? এই লগ ইন করার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনার যে ইউআরএলটা দেখুন যে allseusa.annex.com, এটুকু আপনি কপি করে নেবেন। কপি করে নিলেন, নেওয়ার পর আপনি একটা এগুলো কেটে দেই আমি, ব্রাউজারগুলো আপনাদের সহজ হবে। আচ্ছা, একটা কি করলেন, নতুন উইন্ডো ক্রিয়েট করলেন, খুললেন। এখানে রাইট বাটন ক্লিক করে আপনি পেস্ট করবেন। করার পর যেটা করবেন, ডাব্লিউপি অ্যাডমিন। ওকে, দেখি কি হয়। ডাব্লিউপি অ্যাডমিন, আমি সরাসরি কিন্তু ড্যাশবোর্ডে চলে আসলাম, তাই না? আমরা কিন্তু সরাসরি ড্যাশবোর্ডে চলে আসলাম। যখন আপনি এটি মনে করেন যে কেটে দিলেন, এখন কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবেন, তাই না? এটা প্রশ্ন হতে পারে না? তো আপনাকে মনে রাখতে হবে যে আপনার ওয়ার্ডপ্রেসের যে ডোমেন নেমটি এবং অর্থাৎ ইউআরএলটি, এই যে ইউআরএলটি দেখা যাচ্ছে এখানে দেখুন, এই ইউআরএলটি মনে রাখতে হবে। দুই একবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। মনে রাখার পর ধরেন যে আমি এটাকেও কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি একদিন পর 2 দিন পর আমি ধরেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো, সেক্ষেত্রে কি করব আমি? তো এখানে এসে আপনি ইউআরএলটা বসাই দিবেন। দেওয়ার পর এই যে স্ল্যাশ থাকলো, এখানে লিখবেন ডাব্লিউপি, লেখার পর এরকম একটি চিহ্ন দিবেন, দেখুন হাইফেন। আচ্ছা, দেওয়ার পর অ্যাডমিন, অ্যাডমিন অ্যাডমিন দেওয়ার পর আমি যদি ইন্টার বাটনে ক্লিক করি, তো দেখুন কি হয় আমাদের। দেখুন আমরা যে ওয়ার্ডপ্রেস সাইটটি ইনস্টল করেছি সেই সাইটটির মধ্যে কিন্তু আমরা এখন ইন করলাম, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে কিন্তু আমরা চলে আসলাম খুব মানে সহজভাবে, তাই না? আচ্ছা, গেল। এখন আমরা এই ড্যাশবোর্ড সম্পর্কে কিছু একটু জানবো, যদিও বা আমার ড্যাশবোর্ড আজকের ক্লাসের টপিকস নয়, আমি তারপর আপনাদের দেখাচ্ছি। তো ড্যাশবোর্ড থেকে আপনি যদি এখন আপনার ওয়েবসাইটটি ভিজিট করতে চান, তাহলে কি করবেন? এই যে এখানে একটা চিহ্ন দেখুন, এই যে যখন আপনি এই যে বাড়ির মতো, ঘরের মতো একটা চিহ্ন আছে, এখানে কারসার নিয়ে গেলে আপনাকে নিচে দেখাবে যে ভিজিট সাইট। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে দেখবেন যে আপনার ওয়েবসাইটের কি অবস্থা। দেখুন আমাদের যে ওয়েবসাইট আমরা ক্রিয়েট করলাম সেই ওয়েবসাইটটির এই হচ্ছে যে আমাদের অবস্থা, অর্থাৎ আউটপুট। এটা হচ্ছে আউটপুট আমাদের। তো আমরা আউটপুটটা চেঞ্জ করতে চাই, এটা কি হিজিবিজি একটা, তাই না? তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, মনে রাখবেন, এখান থেকে এই যে স্ক্রিন অপশন, এখানে ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করে আপনি এই যে এখানে যে অপশনগুলো পাবেন সবগুলোতে আপনি ক্লিক করে দিবেন। আপনার কাজ হচ্ছে এটা পরবর্তীতে বুঝবেন যে কি কাজে লাগছে। দেওয়ার পর আপনি এটিকে তুলে দিলেন। হোম আপডেট কিচ্ছু করতে হবে না আমাকে, আমি এই ডিজাইনটা চাচ্ছি না, এই থিমটা চাচ্ছি না। আপনাকে যেটা করতে হবে, আমি একটা ব্যতিক্রম থিম ইউজ করব, এটা কীরকম একটা হিজিবিজি, এটা ওটা খারাপ লাগতেছে, তাই না? এরকম হতেই পারে। তো সেটা করার জন্য আপনি থিম যদি চেঞ্জ করতে চান,
তাহলে সেটা করার জন্য আপনাকে অ্যাপিয়ারেন্সে আসতে হবে। এখান থেকে যখন আপনি আসবেন তখন আপনাকে যে থিম অপশনে, থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর আপনাকে থিম অপশনে নিয়ে যাবে। এখানে ডিফল্ট কিছু থিম আছে, তো এই থিমগুলো আপনি চাইলে ইনস্টল করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি আরও থিম দেখব বা থিম আমার এই তিনটা দিয়ে হচ্ছে না, আমি আরও অনেক থিম দেখতে চাই, সেখান থেকে চুজ করে নিব। তো এটি করার জন্য আপনাকে যেটা করতে হবে যে অ্যাড নিউ, অথবা এই যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। আপনি যেখান থেকে সহজ বোধ মনে করেন সেখান থেকে কিন্তু ক্লিক করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আপলোড থিম, আপনি যদি পেইড কোনো থিম কিনে থাকেন সেটি আপনার ডেস্কটপে বা যেখানে রাখেন না কেন সেখান থেকে যদি আপনি এখানে নিয়ে আসতে চান, তাহলে যে আপলোড থিম ক্লিক করে যে চুজ ফাইল ক্লিক করলে ইনস্টল দিবেন, তারপরে অ্যাক্টিভ করবেন, চলে আসবে। তো আমি চাচ্ছি না এটা, আমি এটি চাচ্ছি না। আমি চাচ্ছি যে এখান থেকে যে থিমগুলো আছে এখানকার যে কোনো একটা থিম ব্যবহার করতে চাচ্ছি আমি। তো আপনি চাইলে আপনার পছন্দ মোতাবেক এখান থেকে থিম আপনি চুজ করে নিতে পারেন, অথবা আপনি এই যে সার্চ বার আছে, সার্চ বারে আপনি লিখতে পারেন, আপনি আপনার থিম যে থিমটা দরকার সেই থিমটা কিন্তু এখানে লিখতে পারেন। হ্যাঁ, তো একটু সময় নিচ্ছে, আমার নেট স্লো থাকার কারণে এরকমটা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, এই যে আস্তরটা নেই, আমি দেখা যাচ্ছে না, একটু লোডিং হওয়ার পর দেখা যাবে। যাই হোক, আমার একটু নেট প্রবলেম থাকার কারণে এরকম হচ্ছে। তো এই যে যদি আপনি থিম ইনস্টল করতে চান, এই যে ইনস্টলে ক্লিক করবেন। ওকে, করার পর একটু সময় নিবে। আমি আপনাদের ইয়োস্ট এসইও পর্যন্ত দেখাবো যে কিভাবে আপনারা ইয়োস্ট এসইও অর্থাৎ এসইও ফ্রেন্ডলি আপনার পোস্টগুলো করবেন। সেটি করার জন্য আমি সেই পর্যন্ত দেখাবো আপনাদের। বাকিগুলো যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেগুলোর উপরে ক্লাস নেওয়া। দেখুন ইনস্টলড, অর্থাৎ আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টলড হয়ে গেলে কিন্তু হবে না, দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে অ্যাক্টিভেটেড করতে হবে। আমি অ্যাক্টিভেটেড করে দিলাম। ওকে, দেখি কি হয়। এই যে অ্যাড হয়ে যাচ্ছে, দেখুন আমার কাজ ওকে। আমি যে থিমটি অ্যাক্টিভ করলাম সেই থিমটি কিন্তু চলে এসেছে। এই যে এখন যদি আমি এর আউটপুট দেখতে চাই আসলে এই থিমটা কীরকম ডেমো, ওখান থেকেও ডেমো দেখা যায়। তো আপনি আপনার যে থিমটি অ্যাড করলেন এই থিমটির আউটপুটটা কিভাবে দেখবেন, এই যে এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনি এই যে ভিজিট সাইট রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ক্লিক করবেন। তো দেখি আমাদের কীরকম হয়, যে আমাদের আউটপুটটা কীরকম আসে দেখি আমরা। আমার নেট স্লো থাকার কারণে এরকম হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন যে আমাদের সাইটটি পুরাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন যখন আপনি কন্টেন্ট দিবেন তখন আরও সুন্দর হবে কিন্তু। তো যেহেতু এখনও পোস্ট করেন নাই এই জন্য অতটা ভালো দেখাচ্ছে না। যখন আপনি কন্টেন্ট দিবেন তখন অনেক সুন্দর হবে। দেখুন দুই সাইডে কত সুন্দর অপশন। আর প্রথমে ডিফল্ট যেটা ছিল সেটা কিন্তু এটা কীরকম হিজিবিজি, তাই না? তো আমরা থিমটা কিন্তু এখান থেকে কি করলাম, ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলাম। তো কোনো ধরনের কিন্তু কোডিং প্রয়োজন হলো না। এখন আরও সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। ওকে, তো আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি আপনার মানে এক কথাই হচ্ছে যে আপনার ওয়েবসাইটটাকে মানে গুড, বেস্ট, বেটার যে তিনটা অপশন আমরা জানি, তো 3 নম্বর অপশনে যদি অবস্থান করতে চান তাহলে আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে এই অ্যাপিয়ারেন্স আর একটা হচ্ছে প্লাগইন। এই দুইটা মধ্যে যা কিছু আছে এই দুইটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার কিন্তু ওয়েবসাইটটি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এই দুইটা সম্পর্কে, এই দুইটা মেনু অর্থাৎ এই দুইটা অপশন সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং নলেজ নিতে হবে ভালোভাবে। এখন আমাদের কাজ শেষ। আমি আপনাদের বলছিলাম যে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন।
আরেকটা বিষয়, ওয়েবসাইট তৈরি করলাম কিন্তু আমরা গুগলে ফার্স্ট পেজে আসতে যাচ্ছি, কিছু জিনিস চাচ্ছি যে আমাদের গুগলের জিনিস বলতে আমি বুঝাচ্ছি যে গুগলের আপনার ফার্স্ট পেজে বা প্রথমে আপনার পেজটি আসুক, এর জন্য আপনার এসইও করতে হবে। তো এসইও কিন্তু হচ্ছে যে দেখাইতে গেলে আপনার কন্টেন্ট প্রয়োজন। তো আপনারা যেটা করবেন, এই পর্যন্ত প্র্যাকটিস করবেন। যদি আপনারা এর মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি চেষ্টা করব এর পরবর্তীতে কিভাবে আপনারা এসইও ফ্রেন্ডলি পোস্ট করবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি র্যাঙ্কে কিভাবে নিয়ে আসবেন, এটি যদি করতে চান। এখন আরেকটি বিষয় বলি, ধরেন যে আপনি এটি কি করলেন, যে থিমটি ইনস্টল করলেন, করার পর এখন আপনি কিছু কন্টেন্টও দিলেন, কিন্তু আপনি চাচ্ছেন না এই কন্টেন্টগুলো আমার ইন্ডেক্স হোক, মানে গুগল চোখ দিয়ে দেখুক, এক কথাই মানে বোঝানোর ক্ষেত্রে এই ভাষা ইউজ করতেছি, হোক, এরকমটা আমি চাই না। আমি এটাকে প্র্যাকটিস করার জন্য করতে চাচ্ছি। তো এর জন্য যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, সিটিং অপশনে যাইতে হবে। সিটিং থেকে আপনি জেনারেলে যাবেন। জেনারেল থেকে এখানে 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 কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইট ইউআরএল, আচ্ছা আমরা একটু রিডিং মিডিয়া পারমালিং দেখি, পারমালিংয়ে আচ্ছা, এই আপনি যদি এসইও ফ্রেন্ডলি যেটা বলছিলাম আপনাকে, এটা যদি করতে চান তাহলে যে আপনার ডিফল্ট থাকবে এটা, এটা থেকে আপনি এই যে এই পোস্ট নেমটা করে দিবেন, তাহলে কি হবে, আপনার যে ডোমেন নেমটি থাকবে এবং আপনি যে পেজটি ক্রিয়েট করবেন, এসইও ফ্রেন্ডলি করবেন, সে পেজটির নামটা এখানে দেখাবে। ওকে, আর যদি আপনি ডিফল্ট রাখেন তাহলে যেটা হবে, আপনার ওয়েবসাইটের নাম থাকবে, সাল থাকবে, মাস থাকবে, এরকম হিজিবিজি থাকার পর আপনার কিন্তু মূল পেজের নাম থাকবে। তো এটা কিন্তু এসইওর ক্ষেত্রে একটা মারাত্মক একটা বিষয় আর কি, মনে রাখবেন। অবশ্যই যে পোস্ট নেমটা করে দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে সেভ চেঞ্জ। ওকে, এই হচ্ছে এসইওর একটি কাজ। আরেকটা প্লাগইন আপনাদের ইনস্টল করে দেখাই আমি। তো প্লাগইন ইনস্টল করার জন্য আপনাদের আগে আমি প্রথমে দেখাই যে আপনি যদি একটা পোস্ট করতে যান, পোস্টে গেলেন, পোস্টে যাওয়ার পর এখানে কিছু ডিফল্ট পোস্ট আছে। তো এগুলো যদি আপনি ফেলে দিতে চান, ডিলিট করতে চান, এই যে ট্রাশ করে দিতে পারেন, এই যে ট্রাশ করলাম, পড়ে যাবে, মানে দূর হয়ে যাবে এটা, দেখুন। তো আমি চাচ্ছি যে একটা নিউ নিউ একটা পেজ ক্রিয়েট করব। এই অ্যাড নিউয়ে ক্লিক করলাম, পোস্ট থেকে অ্যাড নিউ, অথবা এখান থেকে আপনি অ্যাড নিউয়ে ক্লিক করতে পারেন। তো দেখুন যে আমাদের সামনে এরকম একটি পেজ আসতেছে, এগুলো আপনারা নেক্সট নেক্সট করে দিবেন, এগুলো সহজ বিষয় আর কি, এক কথাই। তো দেখুন যে আপনার কিন্তু এই আরেকটা বিষয়, এই যে পাশে দেখতে পাচ্ছেন ব্লগ এবং ডকুমেন্টস, এটারও কাজ আছে, আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। তো আপনারা শুধু দেখেন যে পোস্ট কিভাবে করতে হয়। অ্যাড টাইটেল, তো টাইটেল আপনি কি দিবেন সেটা এখানে লিখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার কন্টেন্ট, অর্থাৎ প্যারাগ্রাফ, মানে কন্টেন্ট, সে কন্টেন্টটা কিন্তু এখানে লিখতে পারবেন, আপনার মতো করে আপনি লিখতে পারবেন। ওকে, নিচে আসুন। নিচে কিন্তু কোনো অপশন নাই, আপনি এই যে কার্সার যদি স্ক্রল করেন কিছু অপশন আসতেছে না। যখন একটি প্লাগইন ইনস্টল করবেন, ওই প্লাগইনটার কারণে আপনার এসইও ফ্রেন্ডলি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবেন, প্লাস আপনার মানে প্লাগইনটাই বলে দিবে যে আপনার আসলে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি হয়েছে কিনা। তো এইটা করার জন্য আমি নেক্সট যখন এসইওতে আসবো তখন এই বিষয়গুলো দেখাবো। আপনারা যেটা করবেন, এরকম 2-4-5টা পেজ মানে পোস্ট করেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন আপনি আপনার মতো দিবেন, মানে কন্টেন্ট দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি সেভ ড্রাফটও করতে পারেন, প্রিভিউটাও দেখতে পারেন, অথবা পাবলিক করতে পারেন। তো আমি এটা পোস্ট করে দিচ্ছি। পোস্ট করার জন্য আমাকে কী করতে হবে, পাবলিকে ক্লিক করতে হবে। পাবলিক থেকে আপনার কাছে অনুমতি নিয়েছে, আপনি কি শিওর পাবলিক করবেন এটি? হ্যাঁ আমি শিওর, পাবলিক। এই যে আপডেটিং, এই যে আমার পোস্টটি পাবলিশড হয়ে গেছে। এটি দেখার জন্য ভিউ পোস্ট, রাইট বাটন ক্লিক করে নতুন একটা পেজে যে আপনি দেখতে পারবেন, অথবা আপনি এই যে দেখুন যে আমি যে টাইটেল দিছি, টাইটেল, এই যে আমার ডেসক্রিপশন এবং কবে পোস্টটি করছি সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমি আপনাদের বলি, এখান থেকেও আপনারা যদি দেখতে না পারেন তাহলে কি করবেন, যে এখান থেকে যে ওয়েট লস থেকে ড্যাশবোর্ডে যাবেন আপনি,
ড্যাশবোর্ড থেকে আপনি এই যে এখানে ওয়েট লসে থেকে যে ভিজিট সাইট রাইট বাটন ক্লিক করে একটা ওপেন করবেন পেজ। এই যে এখান থেকে কিন্তু দেখতে পাবেন যেগুলো পোস্ট করেছেন, মানে আপনার থিমের উপর কিন্তু আপনার ডিজাইনটা চলে আসবে। আর প্লাগ ইন এবং হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে দুইটা বা একটা যদি আপনাদের মানে আর্ন করা পর্যন্ত, কাজ শেখানো পর্যন্ত দেখাইতে হয় আমি দেখাবো আপনাদের যা যা বিষয় আছে। তবে আমি যতদূর দেখালাম আপনারা প্র্যাকটিস করেন, শিখেন, কাজ শিখেন, কিছু করেন। কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হয়ে থাকেন না। আসলে আপনার চাহিদা মোতাবেক কেউ কিছুই দিবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে কেউ আপনাকে রাস্তা ধরে ধরে হাঁটাবে না, হাঁটতে আপনাকে হবে। আজকে যদি আমি যদি একটা প্রতিষ্ঠান দেই, আপনি যদি আমার প্রতিষ্ঠানে ভর্তি হন, 6 মাস 3 মাস আপনাকে কিন্তু আমি কি করাবো, কাজ শিখাবো। তার পরবর্তীতে কিন্তু আপনাকে আমি আর কাজ শিখাবো না, ওই পরবর্তীতে ধাপটাকে আপনাকে কি করতে হবে, নিজেই হাঁটতে হবে। তো এই যে আমরা বেসিকটা কিন্তু এগুলোই যথেষ্ট, এগুলোই হচ্ছে বেসিক। এই জিনিসগুলো যদি আপনি জানেন, এগুলোর উপর যদি পড়ে থাকেন, ঘাটাঘাটি করেন, ইনশাল্লাহ আমাদের থেকেও অনেক ভালো জায়গায় আপনি যাবেন। এবং এখন ইউটিউবে এবং গুগলে শুধু মানে কি চাই এটা আমাকে আগে প্রথমে বুঝতে হবে, বুঝে আপনি কি সার্চ করবেন, আপনার সামনে অসংখ্য জিনিস চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনি শিখতে হবে। এবং আমাদের মেন্টালিটিটা হয় যে এরকম যে টাকা ব্যয় না করলে মনে হবে না, আসলে এটা সম্পূর্ণ ভুল। তো যাই হোক ভিউয়ার্স, আমি অন্যজনের কথা বলতে চাচ্ছি না। তো আপনারা প্র্যাকটিস করবেন। আমি নিজেও ডিজিটাল মার্কেটিং এর একজন স্টুডেন্ট। হ্যাঁ, আমিও বিভিন্ন পেড কোর্স করতেছি, অনেক আগে এগুলো করছি, আমি জানি। তো সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি অনেক দেখছি আমার পেজের মধ্যে, আমি নিজস্ব আপনার হচ্ছে যে ওয়েবসাইট আছে সেখানে কমেন্ট দেখছি। তো যাই হোক, আপনারা এই কাজগুলো করেন, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।